অন্নপূর্ণা যোজনায় কি লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে পৌঁছে গেছে ৩,০০০ টাকা? যাদের স্ট্যাটাসে আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের টাকা কবে মিলবে? যাদের এখনো টাকা আসেনি তাদের জন্য কি জানালো সরকার? অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের বহু বছরের দাবি সপ্তম বেতন কমিশন। অবশেষে কমিশন গঠন হলেও কবে থেকে কার্যকর হবে নতুন বেতন কাঠামো? কর্মচারীদের বেতন ও পেনশনে কি আসতে চলেছে বড় পরিবর্তন? কবে বাড়বে বেতন? শুধু তাই নয়, কৃষকদের জন্য সৌর বিদ্যুতে নতুন ভর্তুকি, বাংলা জুড়ে ই গাড়ির চার্জিং স্টেশন, অঙ্গনারী কেন্দ্রে বিনামূল্যে বিদ্যুৎ, গ্রাহকদের জন্য মাসিক বিদ্যুৎ বিল। একের পর এক বড় ঘোষণা করছে নতুন সরকার। এত বড় বড় ঘোষণার বাস্তব চিত্রটাই বাকি। মাত্র কয়েক সপ্তাহে সরকারের এই একের পর এক সিদ্ধান্ত কি বাংলার উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা, নাকি আগামী রাজনীতির বড় কৌশল? আজকের এই বিশেষ প্রতিবেদনে তথ্য, ঘোষণা এবং বাস্তবতার নিরিখে বিশ্লেষণ করব আসলেই কতটা পূরণ হচ্ছে বিজেপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ শেষের তথ্যগুলি অনেক প্রশ্নের উত্তর দিতে চলেছে। মাত্র আড়াই মাসের মধ্যে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার একের পর এক বড় সিদ্ধান্ত নিয়ে কার্যত রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে দিয়েছে। অন্নপূর্ণা যোজনায় মহিলাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছে। সরকারি কর্মচারীদের জন্য গঠিত হয়েছে সপ্তম বেতন কমিশন। বিদ্যুৎ পরিষেবায় এসেছে একাধিক বড় ঘোষণা। কৃষকদের জন্য নতুন ভর্তুকি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিনামূল্যে বিদ্যুৎ, ই গাড়ির চার্জিং স্টেশন থেকে শুরু করে মাসিক বিদ্যুৎ বিল। সব মিলিয়ে সরকার বলছে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা ধাপে ধাপে বাস্তবায়নের পথে। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি প্রতিশ্রুতি পূরণ হচ্ছে? নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোর কতটা বাস্তব রূপ পাচ্ছে? আর কোন কোন প্রকল্পে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে? চলুন জেনে নেওয়া যাক পালা বদলের পর কি কি পেল বাংলা। প্রথমেই আসি অন্নপূর্ণা যোজনার কথায়। এই মুহূর্তে বাংলার সবচেয়ে আলোচিত সরকারি প্রকল্পগুলির মধ্যে অন্যতম অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণা যোজনা সবচেয়ে আলোচিত প্রকল্প। সরকারের অন্যতম বড় সামাজিক প্রকল্প এখন অন্নপূর্ণা যোজনা। জুলাই মাসেই 1 কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাঠানো হয়েছে। কিন্তু বহু আবেদনকারী এখনও টাকা পাননি বলেই অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, কোনো যোগ্য মহিলা এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন না। তাহলে এবার জানাবো আন্ডার এনকোয়ারি দেখালে কি করবেন। অনেক আবেদনকারী স্ট্যাটাসে এখনো আন্ডার এনকোয়ারি অথবা আন্ডার প্রসেস দেখা যাচ্ছে। সরকারের ব্যাখ্যা অনুযায়ী এর অর্থ আবেদন বাতিল নয়, শুধু নথিপত্র যাচাই চলছে। যাচাই সম্পূর্ণ হলে স্ট্যাটাস বদলে পেমেন্ট প্রসেসিং হবে। এরপর সংশ্লিষ্ট আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে টাকাও পৌঁছে যাবে। স্ট্যাটাস কিভাবে দেখবেন? এই প্রশ্নের উত্তরে জানানো হয়েছে, সরকারি সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে আবেদন করার সময় ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। ওটিপি ভেরিফিকেশনের পর সহজেই দেখা যাবে আবেদন গ্রহণ হয়েছে কিনা, নথি যাচাই চলছে কিনা, নাকি পেমেন্ট প্রসেসিং শুরু হয়েছে। এরপরে সরকারের তরফে জানানো হয়েছে অগাস্টেও চলবে আবেদন। সরকার জানিয়েছে অগাস্ট মাস পর্যন্ত নতুন আবেদন নেওয়া হবে। যোগ্য আবেদনকারীদের ধাপে ধাপে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। আরও এক প্রতিশ্রুতি, সপ্তম বেতন কমিশন। সরকারি কর্মচারীদের বড় আশা। দীর্ঘদিন ধরে রাজ্যের সরকারি কর্মচারীরা নতুন বেতন কমিশনের অপেক্ষায় ছিলেন। অবশেষে রাজ্য সরকার সপ্তম বেতন কমিশন গঠন করেছে। এই কমিশনের চেয়ারম্যান করা হচ্ছে অবসরপ্রাপ্ত IAS অফিসার তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব অতনু চক্রবর্তীকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন অর্থ দপ্তরের সচিব দেবী প্রসাদ করণম,
IIM কলকাতার অর্থনীতিবিদ ডক্টর পার্থপ্রতিম পাল, সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলো ডক্টর পার্থ মুখোপাধ্যায়। কমিশনের দায়িত্ব কি কি? এই কমিশন সরকারি, সরকার পোষিত ও আধা সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো, পেনশন, পদোন্নতি নীতি, ডিএ ও ডিআর সংক্রান্ত সুপারিশ প্রস্তুত করবে। সরকার কমিশনকে 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে 2027 সালের মার্চ মাসের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্য রয়েছে। ডিএ বৃদ্ধির পর নতুন প্রত্যাশা। সম্প্রতি রাজ্য সরকার এক ধাক্কায় 20% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। তারপরে সপ্তম বেতন কমিশন গঠন হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আশা তৈরি হয়েছে। দীর্ঘদিনের বেতন কাঠামো পরিবর্তনের দাবিও এবার বাস্তবায়নের পথে এগোতে পারে। এবার নজর দিই বিদ্যুৎ খাতে সরকারের বড় সিদ্ধান্তগুলির দিকে। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একের পর এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। সবচেয়ে বড় ঘোষণা পিএমই ড্রাইভ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে গোটা বাংলায় ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন তৈরি হবে। WBACDCL এই প্রকল্পে নোডাল সংস্থা হিসেবে কাজ করবে। ফলে ভবিষ্যতে ব্যক্তিগত ও বাণিজ্যিক দুই ধরনের গাড়ির জন্যই চার্জিং পরিকাঠামো দ্রুত তৈরি হবে। কৃষকদের জন্য এসেছে বড় সুখবর। পিএম কুসুম প্রকল্পের আওতায় সৌরশক্তি ব্যবহার করে সেচের ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতে অতিরিক্ত 2 টাকা ভর্তুকি দেওয়ার ঘোষণা করেছে সরকার। এর ফলে কৃষকদের বিদ্যুৎ বিল অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। শুধু তাই নয়, ডিভিসি, পাঞ্চেত মিলিয়ে 1000 মেগাওয়াট বিদ্যুৎ সংরক্ষণ প্রকল্প, বক্রেশ্বরের নতুন তাপবিদ্যুৎ ইউনিট, এই সীমান্তবর্তী জেলাগুলির জন্য ভাইব্রেন্ট ভিলেজ প্রকল্পে অতিরিক্ত 150 কোটি টাকার বরাদ্দ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্যও রয়েছে বড় সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলার 54,000 অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অনেকগুলিতেই এখনো বিদ্যুৎ সংযোগ নেই। অনেক জায়গায় আলো কিংবা পাখারও ব্যবস্থা নেই। সরকার সিদ্ধান্ত নিয়েছে এই সমস্ত কেন্দ্রে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। আলো ও পাখার ব্যবস্থাও করবে বিদ্যুৎ দফতর। শিক্ষাক্ষেত্রেও এসেছে নতুন ঘোষণা। রাজ্যের 1000 উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে বসানো হবে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। ছাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। এবার বিদ্যুৎ গ্রাহকদের জন্যও রয়েছে বড় পরিবর্তন। এতদিন 3 মাস অন্তর বিদ্যুৎ বিল দিতে হতো। আগামী জানুয়ারি থেকে মাসিক বিল চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে একসঙ্গে বড় অঙ্কের বিল দেওয়ার চাপ অনেকটাই কমবে। পাশাপাশি গ্রামীণ এলাকায় নাইট মোবাইল ভ্যান দ্বিগুণ করা হবে। কাস্টমার কেয়ার সেন্টারেও বাড়বে কর্মী সংখ্যা। আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা, গৃহস্থালির ক্ষেত্রে স্মার্ট মিটার বাধ্যতামূলক করা হবে না। এবার আসবো সরকারের বার্তায়। 2.5 মাসের মধ্যেই সরকার যে বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়েছে তার মধ্যে রয়েছে কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে কার্যকর করা, বিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়ন, কৃষকদের ভর্তুকি, সরকারি কর্মচারীদের বেতন কাঠামো, মহিলাদের আর্থিক সহায়তা, অঙ্গনওয়াড়ি ও শিক্ষা পরিকাঠামো উন্নয়ন। সরকারের দাবি, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলি ধাপে ধাপে বাস্তবায়নের কাজ শুরু হয়ে গেছে। তবে সামনে বড় চ্যালেঞ্জও রয়েছে। ঘোষণা করা আর বাস্তবে সেই প্রকল্প সফলভাবে কার্যকর করা দুটো এক বিষয় নয়। সপ্তম বেতন কমিশনের সুপারিশ কবে কার্যকর হবে? অন্নপূর্ণা যোজনার বাকি আবেদনকারীরা কবে টাকা পাবেন? বিদ্যুৎ প্রকল্পগুলির কাজ কত দ্রুত শেষ হবে? গাড়ির চার্জিং নেটওয়ার্ক কবে পুরোপুরি তৈরি হবে? এসব প্রশ্নের উত্তর সময় দেবে। সবশেষে বলা যায়, পশ্চিমবঙ্গে নতুন সরকারের সামনে প্রত্যাশা যেমন অনেক, তেমনি চ্যালেঞ্জও কম নয়। তবে মাত্র 2.5 মাসে বিদ্যুৎ, স্বাস্থ্য, কৃষি, সরকারি কর্মচারী এবং সামাজিক সুরক্ষা, মহিলাদের ও বৃদ্ধদের মাসিক সহায়তা, এতগুলি বড় ক্ষেত্রে ধারাবাহিক সিদ্ধান্ত নিয়ে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে যে নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে তারা এগোতে চায়। যদিও এখন সকলেরই নজর থাকবে ঘোষণাগুলি কত দ্রুত বাস্তবে পৌঁছায় এবং সাধারণ মানুষের জীবনে তার কতটা প্রভাব পড়ে। কারণ
শেষ পর্যন্ত কোনো সরকারের সাফল্যের আসল মাপকাঠি শুধু ঘোষণা নয়, সেই ঘোষণার কার্যকর বাস্তবায়ন। হাই নিউজ নেটওয়ার্ক।